স্বয়ংভূব মনু তিনার কন্যা দেবহতীকে কর্দম ঋষির কাছে বিবাহ দিয়ে যখন চলে গেলেন, তিনি চলে যাওয়ার পর কর্দম ঋষি বললেন, দেবী, সন্ধ্যা হয়ে যাচ্ছে, অতএব তুমি যাও, জল নিয়ে আসো, আমি সন্ধ্যা আহ্নিক করব। স্বামীর আদেশ অনুসারে দেবহতী তখন সরস্বতী নদীতে গেলেন জল আনতে। গিয়ে দেখছেন বাঘ হরিণ একসঙ্গে খেলা করতেছে। বৈরী ভাব নেই, কিন্তু এদের তো একে অন্য খাদ্য খাদক। কিন্তু না, ঋষির তপস্যা এমনই। যাই হোক, জল এনে নিয়েছেন। সন্ধ্যার সময় একটু বাড়িঘর ঝাড়ু দেওয়া আমাদের অভ্যাস আছে, জল ছিটা দেওয়া হয়। ঝাড়ু দিতে গিয়ে এদের শুধু খালি ইঁদুরের গর্ত আর ইঁদুরের গর্ত, পুরা ঘর। ঝাড়ুটা দিবেন কোথায়? ইঁদুরের গর্তের ভিতরে সাপ ঢুকে বসে আছে, বেগ ঢুকে বসে আছে। ঝাড়ু দেওয়ার মতো কোনো উপায় নেই। বাবা থাক এমনি। ঋষি বসে গেছেন তপস্যা কর, সন্ধ্যা আহ্নিক। লেখা আছে, দীক্ষা মন্ত্র গ্রহণ করার পরে 3 বার আহ্নিক করা উত্তম। গুরুদেবের দেওয়া মন্ত্রকে জপ করলে সন্ধ্যা আহ্নিক বলা হয়। ত্রিসন্ধ্যা সন্ধ্যা করো, যা আছে বেদের লিখন। আচ্ছা, 3 বার যদি না পারো 2 বার করো, 2 বার যদি না পারো 1 বার করতেই হবে আপনাকে। প্রতিদিন 1 বার আপনাকে করতেই হবে। সে যখন সুযোগ পাও, সময় পাও, কিন্তু করতে হবে। একেবারে নিরম্ব উপাস থাকা যাবে না, রাখা যাবে না, করতে হবে ব্রত। জপ করতে 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 না সমাধিস্থ হয়ে গেছেন। সমাধিস্থ হয়ে গেছেন, আর কোনো হুঁশ নেই। দেবহূতি তো পড়েছেন সমস্যায়। সতী নারী তো, স্বামী না খেলে তিনি খান কেমন করে? আগে স্বামী খাবে, তারপরে তো তিনি খাবেন। স্বামী ভজন করতে করতে সমাধিস্থ হয়ে গেছেন। সমাধি না ভাঙলে তো আসন থেকে উঠবেনও না, আর তিনি খাবেনও না। আর তিনি না খেলে আমারও খাওয়া হবে না। কি করা যায় উপায়? তবে জলপানকে কখনো আহার বলা হয় না। এই জন্য চিন্তা করলেন যে জলপানটা করে তাদের কাছে। ভিতরে শালগ্রাম শিলা ছিলেন, ভগবানের সেবা করতেন আর ওই চরণামৃত পান করতেন। সেবা করে চরণামৃত পান করেন। দেখতে 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 12 বছর চলে গেছে। 12 বছর চলে গেছে। তাদের বিবাহিত জীবনে কামের কোনো গন্ধ নেই, কোনো কাম ভাবই নেই। 12 বছর চলে গেছে। আচ্ছা, 12 বছর যদি কেউ শুধু জল পান করে, তাকে তো তার শরীর তো এমনি ক্ষীণ হয়ে যাবে, দেহ ক্ষীণ হয়ে গেছে। সেই রূপ, সেই যৌবন আর কি রয়েছে রাজকুমারীর? নেই। 12 বছর পরে যখন সমাধি ভাঙ্গিছে, তিনি উঠেছেন। উঠে দেখতে পাচ্ছেন দেবহূতিকে, চিনতে পারেননি। বলছে, কি তুমি কে গো? তুমি আমার ঘরে কেন এসেছো? তুমি জানো সাধু সন্ত মহাত্মাদের ঘরে মহিলারা আসতে নেই। তুমি কার কন্যা? কোথার থেকে এসেছো? কেন এসেছো? দেবহূতি মাথায় হাত দিয়ে বসে গেছে। তুমি সব ভুলে গেছে? 12 বছর আগে তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে। আমার পিতা তোমার হাতে সম্পাদন করে গিয়েছেন। আমি তোমার বিবাহিত স্ত্রী। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে এখন, ভুলে গেছি। বসো বসো দেবী, তোমার শরীর তো একেবারে নষ্ট হয়ে গিয়েছে। বসো, আজকে আমি তোমাকে আত্মতত্ত্ব দান করব। আজকে আমি তোমাকে ব্রহ্মতত্ত্ব দান করব। কিন্তু দেবহূতি তখন নিতে রাজি নয়। আমি এখন আত্মতত্ত্ব চাই না, দেহতত্ত্ব চাই না, আমি চাই পুত্রতত্ত্ব। আমাকে পুত্র সন্তান দান করুন। কারণ আমার বাবা যে আপনার হস্তে আমাকে দান করেছেন,
যদি আমার কোনো সন্তানাদি না হয় তাহলে সেই দানের ফল আমার পিতা পাবে না। কন্যাদান করলেই ফল পাওয়া যায়? মোটেই না। যদি সেই কন্যার ঘরে কোনো নাতিপুতি জন্ম না হয় তাহলে ওই দানের ফল পাওয়া যায় না। দানের ফল না পাওয়া পর্যন্ত কন্যার গৃহে খাওয়া দাওয়া নিষিদ্ধ। যদি আমার পিতা কখনো ভ্রমণ করতে করতে ঘুরতে ঘুরতে যদি দৈবক্রমে এখানে আসেন, তো আমার বাড়ি আসলে পরে এক মুষ্টি অন্ন আমার বাবা খাবে না, এক গ্লাস জলও গ্রহণ করবে না। আমি যে কন্যাদান করলাম, দানের ফল তো হলো না, পেলাম না, তাহলে আমি কোন মুখে খাবো? এই জন্য আপনার আত্মতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব এগুলো সব পরে দিবেন, আগে পুত্রতত্ত্ব দিন। আমি আমার পিতাকে কন্যা দানের ফল দিতে চাই, আর আমিও আমার পিতৃঋণ শোধ করতে চাই। সন্তান না হওয়া পর্যন্ত শোধ হবে না, পিতৃঋণ শোধ করতে চাই। কর্দম ঋষি তখন বললেন, ঠিক আছে দেবী, ওই সামনে দেখো একটা বিন্দু সরোবর দেখা যাচ্ছে। দেবাদিদেব মহাদেব সমস্ত তীর্থের জল বিন্দু 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 করে এনে এই স্থানে রেখেছিলেন। স্বয়ং ভগবান বিষ্ণু এই সরোবরটি নির্মাণ করে দিয়েছিলেন, আর মহাদেব নিয়ে এসে বিন্দু বিন্দু জল রেখেছেন। অতএব ওই বিন্দু সরোবরে গিয়ে তুমি স্নান করো। এই সরোবরে গিয়ে যে স্নান করে তার মনোমিত কার্যসিদ্ধি হয়ে যায়। যাও। দেবতী যখন সরোবরে স্নান করতে গিয়েছেন, কর্দম ঋষি তিনার তপস্যার দ্বারা তখন একটা বিমান তৈরি করেছিলেন। আমাদের একটা বিমান তৈরি করতে কত কোটি টাকা লাগে, কত বৈজ্ঞানিকের মাথা লাগে, আর উনি তপস্যার দ্বারা মিনিটের মধ্যে বিমান তৈরি। বিমানটা এমনভাবে তৈরি করেছেন, একতলা, দোতলা, তিনতলা, চারতলা বিমানের মধ্যে 9 তলা পর্যন্ত। তো 9 তলা বিমান আজকালকার দেখা যায়, তো জাহাজ দেখা যায়, বড় বড় জাহাজ, লঞ্চ, স্টিমার, এগুলাতে দেখা যায় 4 তলা, 5 তলা, 6 তলা আছে। যাই হোক, কিন্তু উনি বিমানই বানিয়েছিলেন 9 তলা বিমান। মানে বিমানের মধ্যে 9টা জায়গাতে 9 রকম ভাবে কোথায় বসে খাবো, কোথায় ঘুমাবো, কোথায় বসে গল্প করব, ইত্যাদি ইত্যাদি। এইভাবে তিনার বিমানের ছিল। তো যাই হোক, এবং নিজের শরীরকে তিনি 9 ভাগে বিভক্ত করেছিলেন। একজন কর্দম ঋষি থেকে তিনি 9 জন কর্দম ঋষি হয়ে 9 তলা 9 ঘরে বসে আছেন। শুধু যে খালি ভগবান শ্রীকৃষ্ণই 16,108টা রূপ ধারণ করেছেন এমন নয়, ভগবানের ভক্তরও দেখো কত শক্তি। তো ভগবান আর ভক্তের মধ্যে পার্থক্য কি ছিল? কি পার্থক্য ছিল? কর্দম ঋষির কিন্তু এক শরীরে ক্ষুধা লাগবে, সব শরীরে ক্ষুধা লাগবে, একটা আসল শরীর, বাকি নকল শরীর। তো আসল শরীরে যদি ক্ষুধা লাগে, বাকি 8টার মধ্যে ক্ষুধা লাগবে। আসল শরীরে ঘুম আসলে বাকি 8টারও ঘুম আসবে। হ্যাঁ, আসল শরীরে যদি প্রস্রাব পায়খানা লাগে, বাকিটারও প্রস্রাব পায়খানা লাগবে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ক্ষেত্রে এটা ছিল না, বুঝেছেন? উনি কোনো শরীরে রাজকার্য করতেছেন, কোনো শরীরে ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখাচ্ছেন, কোনো শরীরে আবার স্ত্রীর সঙ্গে বসে গল্প করতেছেন, কোনো শরীরে আবার ঘোড়ার মধ্যে বসে চলে যাচ্ছেন, কোনো শরীরে হাতির মধ্যে বসে চলে যাচ্ছেন। নারদ মুনি দেখেছিলেন। একইভাবে হতো না। কর্দম ঋষির মতন আরেকজন ছিলেন সৌভরী ঋষি, বৃন্দাবনে থাকতেন। তিনি নিজের শরীরকে 50 ভাগে বিভক্ত করলেন, 50 জন হয়ে গেছিলেন, 50 জন স্ত্রীর মনোবাসনা পূর্ণ করার জন্য। ক্রম অনুসারে আসবে সেই সমস্ত কথাগুলা। তো ভগবানের যে শক্তি, সেই শক্তিটা ভক্ত ভজন করেও লাভ করে নিতে পারে।
এদিকে বিন্দু সরোবরে গিয়ে তিনি যখন স্নান করলেন, ডুব দিয়েছেন, তখন ওই জলের নিচে একটি ঘর ছিল, বরুণদেবের ঘর থাকে। ওখান থেকে 16 বৎসর বয়সী বেশ কিছু মহিলারা এসে দেবহূতিকে ওখানে নিয়ে চলে গেলেন। আর দেবহূতিকে নেওয়ার পরে তৈল সিন্দুর আদি দিয়ে, সুগন্ধি দ্রব্যাদি দিয়ে ভালো করে স্নান করিয়ে ষোল শৃঙ্গার করে একেবারে প্রথম যে বিবাহ সময় যে নববধূ রূপে আসছিলেন সেইভাবে সাজিয়ে কর্দম ঋষির কাছে পাঠিয়েছেন। প্রিয়তমা দেবহূতিকে দর্শন করে তখন কর্দম ঋষি ডাকছেন, আসো আসো, বিমানে উঠো, বিমানে উঠো, বিমানে উঠো। দেবহূতি এখন বিমানের যে ঘরে যান সেই ঘরে তিনি তিনাকে দেখতে পান, যে ঘরে যান সেই ঘরেই তিনাকে দেখতে পান। এইভাবে মনের আনন্দে বিমান 100 বৎসর আকাশে ভ্রমণ করছে, পৃথিবীর ওদিক থেকে ওদিকে, ওদিক থেকে এদিকে চলছে, এবং উভয়ে আনন্দের সহিত রমণাদি কার্যবিহার করতে করতে কি হলো, দেবহূতি গর্ভবতী হলেন। দেবহূতি গর্ভবতী হলেন এবং তাদের মধ্যে 100 বছরের সৎসঙ্গ চলছে, বুঝেছেন। ধর্ম আচরণশীল স্বামীর সঙ্গে সঙ্গ করাটাকে সৎসঙ্গ, আর যার স্বামী ধর্ম আচরণ করে না তার স্বামীর সঙ্গ করা অসৎসঙ্গ করা, ওটা সৎসঙ্গের মধ্যে পড়ে না, অসৎসঙ্গ করা হয়ে যায়। আর অসৎসঙ্গে নরকে গমন, সৎসঙ্গেই তো স্বর্গলাভ, স্বর্গবাস, অসৎসঙ্গে নরকে গমন, এই জন্য অসৎসঙ্গ। এদিকে গর্ভবতী তো হলেন, হওয়ার পরে কি হয়েছে, যথাসময়ে নির্দিষ্ট সময়ে 9টি কন্যা সন্তান জন্ম দিয়েছেন। দেবহূতির 9টি কন্যা সন্তান হয়েছে। কর্দম ঋষি বলছেন, এবার আমার বিদায় দাও, আমি চললাম, সন্ন্যাস গ্রহণ করে আমি চলে যাব। দেবহূতি বলছেন, দেখো, যদি আমার এই 9টি সন্তানের মধ্যে একটা পুত্র সন্তান থাকতো আমি তোমাকে বাধা দিতাম না, তুমি সন্ন্যাস গ্রহণ করে চলে যেতে পারতে, কিন্তু এই 9টি কন্যাকে আমি কেমন করে বিবাহ দিব, কোথায় বিবাহ দিব, এটা সবচেয়ে বড় কথা, 1 নম্বর। আর 2 নম্বর হলো, তুমি চলে গেলে পরে বৃদ্ধ অবস্থায় আমারে বা কে দেখবে? আমি কি মেয়ের বাড়িতে গিয়ে মরবো? মেয়ের বাড়ি বাড়ি ঘুরে বেড়াবো, আজকে এই মেয়ের বাড়ি, কালকে ওই মেয়ের বাড়ি, পরশু ওই মেয়ের বাড়ি, এইভাবে মরবো? আমি চাই না যে কোনো মেয়ের বাড়িতে আমি মরতে। এই জন্য আমাকে একটি পুত্র সন্তান দাও, ততদিন তুমি সংসারে থাকো। একটি পুত্র সন্তান হলে পরে আমি আর তোমাকে সংসারে থাকার জন্য অনুরোধ করব না। ঠিক আছে। আবার কিছুদিন থাকলেন, দ্বিতীয়বার গর্ভবতী হলেন এবং যথাসময়ে তিনি একটি পুত্র সন্তান জন্ম দিলেন। সেই পুত্রের নাম হলো কপিল ভগবান। বলো ভগবান কপিল দেব কি জয়। কপিল ভগবান কেন জন্ম নিয়েছেন আমরা আগেই বলেছিলাম, সাংখ্য শাস্ত্র প্রচার করার জন্য। যাই হোক, ব্রহ্মা বুঝতে পারলেন যে ভগবান এবার এসে অবতীর্ণ হয়েছেন, অতএব দর্শন করতে হবে গিয়ে ভগবানের বাললীলা দর্শন করার জন্য, প্রণাম করার জন্য ব্রহ্মা সমস্ত দেবগণ, সমস্ত মুনিগণ, ঋষিগণকে সঙ্গে করে নিয়ে এসে উপস্থিত। কপিল ভগবানকে দর্শন করলেন, প্রসন্ন করলেন, প্রণাম করলেন। প্রণাম করার পরে ব্রহ্মা বলছেন, শুনো কর্দম ঋষি, আমার সঙ্গে তো অনেক মুনি ঋষিরা এসেছেন কপিল দেবকে দর্শন করার জন্য। এই সুযোগে তুমি তোমার মেয়েগুলাকে বিবাহ দিয়ে দাও। যে যে মুনি ঋষিরা আসছে, তুমি তো জানো কোন মুনি ঋষির কি স্বভাব, আর তোমার মেয়ের স্বভাব জানো, কোন মেয়ের কি চরিত্র, কি স্বভাব। ওই রকম স্বভাব চরিত্র দেখে মিলিয়ে বিয়ে দিয়ে দাও।
বুঝেছেন? এই জন্য বিবাহ কার্যাদি দিতে গেলে বর কন্যাকে একটু মিলিয়ে নিতে হয়, দেখতে হয়। তো যাদের জানা নাই তাদের উপায় কি? কুষ্টি বিচার। আমি যে কুষ্টি বিচার করি তাহলে বুঝতে পারবো এই ছেলেটা নরগণ, মেয়েটা নরগণ কিনা। ছেলেটার এই রাশি, তো এই রাশির ছেলে কোন কোন রাশির সঙ্গে বিয়ে করলে তার শুভ, সেটা বিচার করা যাবে। তার কি গণ, কি নক্ষত্র, কি জুনি, কি সব কিছু জানা যাবে। এই জন্য ওটা মিলিয়ে বিবাহ দিলে পরে বিবাহিত জীবনে সুখ শান্তি আসবে, আর না হলে অশান্তি এসে যায়। তো যাই হোক, কর্দম ঋষি তখন তার কলা নাম্নী কন্যাকে মরীচি ঋষির কাছে বিবাহ দিলেন। অনুসূয়া নামক কন্যাকে অত্রি মুনির কাছে বিবাহ দিলেন। শ্রদ্ধা নামক কন্যাকে অঙ্গিরা ঋষির কাছে বিবাহ দিলেন। হবি নামক কন্যাকে পুলস্ত ঋষির কাছে বিবাহ দিলেন। অরুন্ধতী নামক কন্যাকে পুলহ মুনির কাছে বিবাহ দিলেন। সার্ধী নামক কন্যাকে কৃত ঋষির কাছে বিবাহ দিলেন। খ্যাতি নামক কন্যাকে ভৃগু ঋষির কাছে বিবাহ দিলেন। অরুন্ধতী নামক কন্যা বৈশিষ্ট্য মুনির কাছে বিবাহ দিলেন। আর শান্তি নামক কন্যাকে অথর্ব ঋষির কাছে বিবাহ দিয়েছিলেন। তো এইভাবে 9টি কন্যাকে 9 স্থানে বিবাহ দিয়েছিলেন। পুলস্ত ঋষির কাছে তিনি গতি নামক কন্যাকে বিবাহ দিয়েছিলেন, ওটা একটা ভুল হয়েছে। যাই হোক, তো 9টি স্থানে 9 কন্যাকে বিবাহ দিয়েছেন। এই 9 জন ঋষির থেকে 9 কন্যা থেকে আরো অনেক মুনি ঋষির জন্ম হয়েছিল। বিশাল বিশাল মহাপ্রতাপশালী তেজস্বী মুনি ঋষিগণ জন্মগ্রহণ করেছিলেন। এই ঋষিদের পরম্পরা অনুসারী আমাদের গোত্রগুলা এসেছে। কোন ঋষির থেকে আরম্ভ করে কার গোত্র, কোন ঋষির থেকে আরম্ভ করে কার গোত্র, এইভাবে। কিন্তু বর্তমান সমাজে কিছু কিছু লোক আছে, তারা পুরোহিতের গোত্র বা গুরুদেবের গোত্র ব্যবহার করে তারা চলছেন, বুঝেছেন, চলছেন। যাই হোক, এবার কর্দম ঋষি কপিল দেবকে দণ্ডবত প্রণাম করে বললেন, হে পুত্র, তুমি ভগবানের অংশ অবতার। সাংখ্যশাস্ত্র প্রচার করার জন্য তুমি পৃথিবীতে এসেছ, তাই তুমি আমার পুত্র রূপে এসেছ, কিন্তু তথাপিও তুমি ভগবান। আমি তোমাকে প্রণাম করতেছি, প্রদক্ষিণ করতেছি। আর দ্বিতীয়ত, তোমার মায়ের দেখাশোনার দায়িত্ব আমি তোমার উপরে দিলাম। এবার আদেশ করো, আমি সংসার ত্যাগ করে গঙ্গাসাগরে গিয়ে হরিভোজন করব। গঙ্গাসাগরে গিয়ে হরিভোজন, আজকে গিয়েছিলেন কুদরবন গঙ্গাসাগর দেখেছেন কপিল মুনি? হ্যাঁ, কি হয়েছে? কপিল ভগবান এবার গৃহে বসে আছেন, মায়ের সেবা যত্ন করতেছেন। একদিন দেবহূতি দেবী বলছেন, হে কপিল দেব, তুমি নাকি ভগবান, তুমি সাংখ্যশাস্ত্র প্রচার করার জন্য তুমি আমার পুত্ররূপে এসে জন্মগ্রহণ করেছ, শুনলাম তোমার বাবার মুখ থেকে। তো তোমার সাংখ্যশাস্ত্রের মধ্যে কি কি তত্ত্বকথা আছে সেটা আমাকে বলো। তোমার বাবার সঙ্গে যখন আমার বিবাহ হয়েছিল তখন তো তিনি আমাকে আত্মতত্ত্ব দান করতে চেয়েছিলেন, আত্মতত্ত্ব ব্রহ্মতত্ত্ব দান করতে চেয়েছিলেন, কিন্তু আমি তো তখন সেটা নিতে রাজি নয়। পুত্রতত্ত্ব চেয়েছিলাম, তাই পুত্রতত্ত্ব পেয়েছি। এখন তুমি আমাকে বলো, কারণ যত দিন যাচ্ছে না ততই আমি এইজন বিষয়ের মধ্যে জড়িয়ে যাচ্ছি। 9টি কন্যা বিবাহ দেওয়া হয়েছে, এই মেয়ে নাতিপুতি হলে ওখানে আমাকে যেতে হচ্ছে, থাকতে হচ্ছে, দেখতে হচ্ছে। এই করে না 12টা মাসের মধ্যে 12 দিন যে শান্তি মতে বসে সাধন ভোজন করব সেই সুযোগ হচ্ছে না, সেই সময় পাওয়া যাচ্ছে না। এখন কিভাবে এই মায়া মোহকে দূর করে হরিভোজন করে
আত্মকল্যাণ লাভ করা যায় এই বিষয়ে তুমি আমাকে কিছু উপদেশ দাও।